আজকের ম্যাথ পরীক্ষায় তোমাদের যাদের 9টি 10টি 11টি কিংবা 8টি এমসিকিউ সঠিক হয়েছে তারা ম্যাথে পাশ করতে পারবা কি পারবা না এই বিষয়টি জানতে চাইলে তোমরা পুরো ভিডিওটি দেখে নাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো। এসএসসি ব্যাচ 2026 তোমাদের আজকে ম্যাথ পরীক্ষা অনুষ্ঠিত হলো। এসএসসি পরীক্ষায় ফেলকৃত শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই কিন্তু এই ম্যাথ পরীক্ষায় ফেল করে থাকে এবং এই ম্যাথে ফেলকৃত শিক্ষার্থীদের অধিকাংশই কিন্তু ফেল করে এমসিকিউ এর মধ্যে। ম্যাথের পাস মার্ক নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে ম্যাথ এক্সামের মার্ক সম্পর্কে জানা দরকার। ম্যাথে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যান্য সকল বিষয়ের মতো ম্যাথেও কিন্তু তোমাকে 33% পেয়ে পাস করতে হবে, অর্থাৎ ম্যাথের জন্য 33% মার্কই হচ্ছে পাস মার্ক। অর্থাৎ 100 যদি আমরা 33% করি তাহলে সেক্ষেত্রে দাঁড়ায় হচ্ছে 33 মার্ক, অর্থাৎ 33 মার্ক পেলে কিন্তু ম্যাথে পাস। কিন্তু এখানেও একটা কিন্তু আছে, তুমি শুধুমাত্র ম্যাথের মধ্যে 33 মার্ক পেলেই কিন্তু পাস করে যাবা না। তোমাদের ম্যাথের পরীক্ষা অনুষ্ঠিত হয় এমসিকিউ এবং রিটেন দুইটা অংশে। এমসিকিউ এর মধ্যে থাকে 30 মার্ক এবং রিটেনের মধ্যে থাকে 70 মার্ক। এই 70 মার্কের মধ্যে 50 মার্ক থাকে সৃজনশীলে এবং 20 মার্ক থাকবে বা ছিল শর্ট কোশ্চেনের। তোমাকে এমসিকিউ এবং রিটেন দুটাতেই পৃথক পৃথকভাবে পাস করতে হবে। তোমার এমসিকিউ এর পাস মার্কও হচ্ছে 33% এবং রিটেনের পাস মার্কও 33%। তো আমরা যদি এমসিকিউ এর কথা চিন্তা করি, এমসিকিউ এর পাস মার্ক 33%, অর্থাৎ আমাদের 30 এর মধ্যে 33% মার্ক পেতে হবে। 30 এর 33% মার্ক করলে দাঁড়ায় 9.9 অর্থাৎ 10। অর্থাৎ তোমার যে এমসিকিউ পরীক্ষা হয়েছিল সেখানে তুমি 30টা এমসিকিউ পরীক্ষা দিয়েছো, 30টার মধ্যে মার্ক ছিল 30 মার্ক। এই 30 এর মধ্যে 33% মার্ক করলে দাঁড়ায় 9.9 অর্থাৎ 10। তোমাকে এমসিকিউ পাস করার জন্য 10টা এমসিকিউ সঠিক করতে হবে। তুমি যদি 10টা এমসিকিউ সঠিক করতে পারো তাহলেই কিন্তু পাস করে যাবা। কিন্তু তুমি যদি 10টার কম সঠিক করে থাকো, 6টা 7টা 8টা 9টা, সেক্ষেত্রে কিন্তু তুমি এমসিকিউ এ পাস করতে পারবা না। আর এমসিকিউ এর খাতাগুলো কিন্তু হাতে কাটা হয় না, এমসিকিউটা কিন্তু পুরোটাই মেশিনের মাধ্যমে কাটা হয় এবং মেশিনের মধ্যে সেটআপ মার্ক থাকে 33% অর্থাৎ 10 মার্ক। এই 10 মার্কের কম পেলেই কিন্তু সে ফেল বলে বিবেচিত হবে। 10 মার্ক বা তার থেকে বেশি মার্ক পেলে সে এমসিকিউ এ পাস বলে বিবেচিত হবে। তোমাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা দুশ্চিন্তা না করে বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও এবং তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাই দিতে পারো। আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওর প্রথম কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেই লিংকের মাধ্যমে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে তোমরা প্রশ্নগুলো করতে পারবা। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।